দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন পা রাখল ৬১ বছরে। বিটিভির জন্মদিনটি প্রতিবারের মতো এবারও উদযাপন করেছে চ্যানেল আই। চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানে বিটিভির একসময় শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তারা স্মৃতিচারণ করেন। বিটিভির হারিয়ে ফেলা স্বর্ণযুগ আবার ফিরবে বলে প্রত্যাশার কথা জানান অতিথিরা। লায়লা নওশিন জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ ৬০ বছর ধরে দেশ, মাটি ও মানুষের কথা বলা দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে প্রতিবারের মতো এবারও চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠান। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের সকালে বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের সুসজ্জিত প্রাঙ্গণ থেকে শুরুতেই শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির পরিচালনা মণ্ডলীর সদস্যরা। টেলিভিশনে যারা আমরা কাজ করি তাদের সবার জন্য আজকের দিনটি নিঃসন্দেহে অনেক আনন্দের। চ্যানেল আই তো বটেই, কারণ আমাদের জন্মই হয়েছিল বাংলাদেশ টেলিভিশন থেকে। সেই হিসেব করে আমরা প্রায় গত 12 বছর তো হলো বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজনটি বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে করে থাকি। বিটিভিতে যদি আমরা কাজ না করতাম, আমরা আজকে কিন্তু চ্যানেল আইকে এই জায়গায় আনতে পারতাম না। এবং আমাদের যদি বলি যে মূল শিক্ষা, সেটা কিন্তু বিটিভির থেকে হবে। কেউ কারো নয় দুঃখের দুঃখী। ৬০ পেরিয়ে ৬১তে পা দেয়া বিটিভির জন্মদিন উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিটিভির মাধ্যমে গণমাধ্যমে হাতেখড়ি হওয়া বিশিষ্টজনেরা। ছিল ভার্চুয়াল শুভেচ্ছা বাণীও। যেহেতু পূর্ব পাকিস্তান সব জায়গায় সব ক্ষেত্রেই কিন্তু বঞ্চিত ছিল, তো তারা ঠিক করলো যে টেলিভিশনটা প্রথমে পূর্ব পাকিস্তানেই হবে। কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করে টিভি দেখতাম এবং আমার মা সবাইকে খাওয়াতেন এবং আদর করে টিভি দেখাতেন। এটার সাথে আমার একদম তারুণ্য থেকে বিভিন্ন সময়ের যে যোগটা আছে সেই যোগটার সাথে মিলে গিয়েছিল বলে সেখানে আমি একদম লম্বা সময় ছিলাম। আপনাদের যে স্কোপ আছে বিটিভির, এটা কারোরই নাই। আপনারা আবার জনগণের টেলিভিশন হন। আমি দেশে আবার এসেছি এবং আবার একটু নতুন অনুষ্ঠান করার চেষ্টা করছি, যার জন্য ৩৭ বছর ধরে আমি চেষ্টা করছিলাম। আমার কাছে অদ্ভুত লাগলো যে কি যন্ত্র আসলো আমাদের দেশে। পরে জানলাম এটা টেলিভিশন, এবং সেখানে প্রচুর বেগার খাটলাম, পরিশ্রম করলাম এবং এখনো পরিশ্রম করি। আমি যেহেতু বিটিভিতে গড়ে উঠেছি, বিটিভি আমাকে লালন করেছে, বিটিভি আমাকে এখনো মানুষের কাছে পরিচিতি রেখেছে। অনুষ্ঠানে প্রথম টেলিভিশন দেখার স্মৃতিকথা সহ এক সময়ের বিস্ময়কর বোকা বাক্স নিয়ে নানা কথা উঠে আসে বিশিষ্টজনদের মুখ থেকে। ৭১-এর পরপর ৭২-এ ডিআইটি ভবনের টেলিভিশন, তখনই আমার অডিশন এবং প্রথম প্রোগ্রাম। প্রথম দিনই আমি লাস্টে গাইলাম আজি ভাল করিয়া বাজানের দোতরা, বাস এটাই আমার রুটিন হয়ে গেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন। আয়োজন শেষে বাংলাদেশ টেলিভিশন তারিখ অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আই এর পর্দায়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।